মর্নিং। তো আজকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে এই 9:30টার মতো, মানে 9:30 এখনও বাজেনি, 10 মিনিট কম আছে। তো আজকে অনেক সকাল সকালে উঠে গেছিলাম। আজকে হচ্ছে সোমবার, আজকে তো মাম্মা স্কুল বন্ধ, কারণ হচ্ছে ওদের শনিবারে হচ্ছে স্পোর্টস হয়েছিল, তো সেই কারণে আজকে হচ্ছে স্কুল বন্ধ দিয়েছে। তবে মাম্মাকে স্পোর্টসে পার্টিসিপেট আমি করাইনি, কারণ অনেক দূরে হচ্ছে ওরা করেছিল, সেই সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল ওখানটায় করেছিল, আর এখান থেকে ওরা পিক আপ ড্রপের কোনো ব্যবস্থাও করেনি। তো সেই কারণে বেশিরভাগ স্টুডেন্টই মানে স্পোর্টসে নাম দেয়নি, ও যাদের ইচ্ছে ছিল দিয়েছে, তো আমিও দিইনি নাম মাম্মার। তো সেই কারণে আজকে তো স্কুল বন্ধ, মাম্মা এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। আর আমি অনেক সকাল সকাল উঠে গিয়ে মানে ঘরে যা যা কাজ ছিল মোটামুটি করে নিয়েছি, আর কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিলাম, মানে সকালবেলার কাজটা মানে করেছি। এখন হচ্ছে স্নানও করে নিয়েছি, এখন যাবো পুজো করতে, তাই জন্য ভাবলাম আগে ভিডিওটা স্টার্ট করি, তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এখনো জামা কাপড়গুলো মেলা হয়নি, আগে ভাবলাম পুজোটা করে নিই, তারপরে অন্যান্য যেগুলো কাজ আছে সেগুলো করব। তো চলো সারাদিনের ব্লগটা আজকে তোমরা দেখো। তো সবার আগে এখানে পুজোর জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, আর পরিষ্কার করে নিয়ে সব কিছু করে নিয়েছি, মানে বাসনপত্র ধোয়া টোয়া যা ছিল সব কিছু করে নিয়েছি। এখন হচ্ছে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছিলাম, মোটামুটি সব কাজই হয়ে গেছে। তবে আজকে পুজো করতে এসে দেখি এখানে আর ফুল নেই, তবে গাছে একটা হচ্ছে অপরাজিত ফুল ফুটেছিল, সেটাই এনে দিয়েছি। আগে যদি দেখতাম তাহলে ফুলগুলো নিয়েই আসতাম, তারপরে এসে পুজো করতে নিতাম। তো আমাদের গেটের সামনেই হচ্ছে একজন মাসি বসে ফুল নিয়ে, তো এখনও হয়তো আছে, তবে আবার ওই ড্রেস চেঞ্জ করে আবার যেহেতু অনেকটা টাইম লেগে যাবে, সেই কারণে ভাবলাম কালকে একবারে নিয়ে আসবো। আমি বেশিরভাগ সময়টা ফুল আনি, ওই মামাকে স্কুলে দিতে যাই, ওখান থেকে নিয়ে আসি। ওখানে না বেশ অনেকটা ফুল দেয়, আর এই আমাদের গেটের সামনে ফুল মাসি না 10 টাকার ফুল আনলে একদম অল্প একটু দেয়। তো সেই কারণে আমি মামাকে স্কুলে দিতে গিয়ে ওখান থেকেই নিয়ে আসি। তারপরে এদিকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো এখন মেলতে চলে এসেছি। তো কালকের এখানে কম্বলটা আর মামার প্যান্টটা ছিল, সেগুলো আগে তুলে নিলাম। তো আমার ব্যালকনিতে রাত্রিবেলা জামা কাপড় তুলতে হয় না, যদি কিছু জামা কাপড় ভেজা থাকে এই ব্যালকনির দড়িতেই শুকিয়ে যায়, সেটা সকালবেলা তুলে নিই। তো বেশিরভাগ দিনই আমি তাই করি। আর হচ্ছে যখন বৃষ্টির দিন হয় তখন আবার ঘরে নিয়ে রাখতে হয়, নাহলে পুরো বৃষ্টিতে যা শুকনো জামা কাপড় থাকে সব ভিজে যায়। তো সেই কারণে এই বৃষ্টির দিনগুলোতে আমি আবার ওই স্ট্যান্ড বের করে তখন ওই জামা কাপড়গুলো মেলি। তো এদিকে দেখো জামা কাপড়গুলো মেলছিলাম, আর আমি ওইখানে যে ক্যামেরাটা রেখেছি বারবার পর্দাটা এসে ক্যামেরাটা না ঢেকে যাচ্ছিলো, তখন তো আমি দেখতে পাইনি। পরে যখন আমি ভিডিওটা এডিট করতে নিয়েছি তখন আমি দেখেছি যে অর্ধেক ভিডিওই মানে ক্যামেরাতে হচ্ছে পর্দাটা এসে ঢেকে গেছে। তো তারপরে এদিকে দেখো মাম্মা ঘুম থেকে উঠে গেছে, ওকে ফ্রেশ করিয়ে দিয়ে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। তো সেই সবের আর কোনো ভিডিও করিনি। এখন মাম্মা হচ্ছে এখানে খেলা করছিল জানলার পাশে বসে বসে। আর দেখো বাইরেটা এত সুন্দর রোদ্রু, কিন্তু ঘরে আমার এক ফোঁটাও রোদ্রু আসে না। তো এই রোদটা আসবে বিকেলবেলার দিকে, ওই যখন 3টে বা 1টা-1.5টা বাজে, তখন আমার ব্যালকনি দিয়ে একটু রোদ্রু আসে ঘরের ভেতরে। তো গরম দিনে তো অনেক রোদ্রু আসে ভেতরে, তবে গরম দিনে তো আর রোদ্রু প্রয়োজন হয় না, ঠান্ডার দিনে একটু প্রয়োজন হয়। তো ওই গ্রিলের ওপরে মাম্মাকে স্নান টান করিয়ে বসিয়ে দিই, কোনো দিন তো ছাদেই বেশিরভাগ নিয়ে যাই, আর অন্যান্য দিন ওই গ্রিলের ওপরে বসিয়ে দিই, কিছুক্ষণ বসে থাকলে চুলটা শুকিয়ে যায়। তারপরে দিকে রান্নাবান্না করে নিয়েছিলাম। তো কালকের ভিডিও আর সেরকম করিনি, এটা হচ্ছে পরের দিন মানে মঙ্গলবার সকালের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। আজকে হচ্ছে 2টো দিনের একসাথে ভিডিও হচ্ছে পোস্ট করব। তো আগের দিন যেহেতু একদম অল্প ভিডিও হয়েছিল, সেই কারণে পরের দিনে 2টো ভিডিও একসাথে করে নিয়ে মানে 2 দিনের ব্লগ বলতে পারো। তো এখন সকাল বাজে ওই 7:45টার মতো, আমি মাম্মার টিফিনটা বানাচ্ছিলাম, আর মাম্মা এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে তুলিনি অ্যাকচুয়ালি। তো আমি ভাবলাম টিফিনটা বানিয়ে নিই, তারপরে ওকে তুলবো। তো আজকে কী দেবো ভাবছিলাম, তো আজকে না ঘরে সেরকম বিস্কিট বা অন্য কিছু ছিল না, তো সেই কারণে ভাবছি যে আজকে একটু বাড়িতেই কিছু বানিয়ে দিই। অন্যান্য দিন তো বিস্কিট কেক এসব দিই, মাঝখানে কেক নিয়ে এসেছিলাম, সেটা বাড়িতেও খেয়ে নিয়েছে, সেই কারণে আর বানানো আজকে আর কেকটা দিতে পারছি না। তো সেই কারণে এখানে দেখো ওকে সকালবেলা একটু পরোটা করে দেবো, ওর বোতলটায় আগে জলটা ভরে রাখলাম। আর এইদিকে আমি 2টো হচ্ছে কালকে রাতে রুটি করেছিলাম, তো অল্প একটু আটা ছিল, সেটা দিয়ে এখন হচ্ছে সকালবেলা তাড়াতাড়ি করে হচ্ছে ওকে ওর জন্য পরোটা বানাচ্ছিলাম। আর ওকে আজকে পরোটার সাথে দেবো মিষ্টি, ও পরোটার সাথে আলু ভাজাও খেতে ভালোবাসে আর মিষ্টিটাও খেতে ভালোবাসে। তো সেই কারণে ভাবলাম আজকে মিষ্টি যেহেতু আছে, সকালবেলা আর আলু ভাজা করবো না, মিষ্টিটাই দিয়ে দেবো। আর এখানে দেখো আমার পরোটাগুলো গরম গরম একদম ভাজা হয়ে গেছে। তো ফয়েল পেপারে দিলে হয়তো অনেকটা টাইম গরম থাকে, তবে ফয়েল পেপার বাড়িতে ছিল না, তো সেই কারণে এমনি দিয়ে দিয়েছি। তো আমি ছিঁড়ে দিতে চাই, তবে ও ছিঁড়ে দিলে ওর ওটা পছন্দ হয় না, তো সেই কারণে আমি গোটাই দিয়ে দিই ওকে, ও নিজেই ছিঁড়ে খায়। আর যদি না ছিঁড়তে পারে ম্যাম মাসি ওরা থাকে, ওরা হচ্ছে ছিঁড়েও দেয়, তার সাথে যেই বাচ্চা খেতে পারছে না বা খেতে চাইছে না তাদের জোর করে মানে খাইয়েও দেয়। তো সেই কারণে মাঝে মাঝে মাম্মাকে যখন আমি কেক দিই, ওই কেকের মধ্যে অনেক সময় টুটি ফুটি থাকে, তো সেই জন্য আমাকে মাম্মা এসে বলে তুমি এই কেকটা আমাকে দেবে না, তো এই কেকটা না ম্যাম আমাকে
জোর করে খাইয়ে দেয়। আসলে মাম্মা ওই টুটি ফুটিগুলো বেছে বেছে আলাদা জায়গায় রাখে তো, আর ম্যাম তো একবারে ধরে খাইয়ে দেয়। তো সেই কারণে আমাকে বলে এইগুলো না ম্যাম আমাকে খাইয়ে দেয়। তো ওর কথাগুলো শুনে ভীষণ হাসিও পায় আমার। তো যাই হোক, এদিকে ওর টিফিনটা রেডি করে নিয়েছি, তারপর মাম্মাকে ঘুম থেকে তুলে দিয়েছি, তুলে দিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে নিয়ে খাইয়ে দিয়েছি। তো সেই সবের আর ভিডিও করিনি, কেন কিনা সেই সব যদি করতে যাই একটা রামায়ণ লেখা হয়ে যায়। ঘুম থেকে তোলা থেকে শুরু করে ব্রাশ করানো পর্যন্ত আমাকে ওর পেছনে চিৎকার করতে হয়, তখন আর মানে মোবাইল নিয়ে থাকার সময় হয় না, আর প্রায় স্কুলেরও সময় হয়ে যায়। তো অনেকটা লেট করে যেহেতু ঘুম থেকে ওঠে, ইচ্ছে করে আমি তুলি ওকে, তারপর ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে নিয়ে এখন হচ্ছে চলে এসেছি ক্রিম দিতে। তো চুলটা বলছিলাম বেঁধে দেবো, কিন্তু ও কিছুতেই বাঁধতে চাইছে না। তো যাই হোক, আমিও ছেড়ে দিলাম যে এমনি চিরুনি করে দিই, একটা ক্লিপ লাগিয়ে দেবো, কারণ এখন তো টুপি পরে যায়, তো চুল বেঁধে দিলেও আবার পেছন দিকেও একটু খুলে যায়। তো চুলটা ভাবছি সামনে একদিন কাটাবো ওর চুলটা, এই সরস্বতী পুজোটা কেটে গেলে তারপরে ভাবছি চুলটা একটু কেটে দেবো পেছনটা, কারণ ওর এই চুলটা না ন্যাড়া করার পরে আর কাটা হয়নি, অনেকটা মানে পেছন দিকে না পুরো লেজের মতো হয়ে গেছে। তো সেই কারণে ভাবছি যে পেছনের চুলটা একটু সাইজ করে কাটিয়ে নিয়ে আসবো। তো সরস্বতী পুজো পার হয়ে গেলে তো একটু গরম গরমও পড়ে যাবে, তো চুলটা একটু ছোট হলে বেশ ভালোই হবে। তারপর এদিকে আমি হচ্ছে জ্যাকেটটা পরে নিয়ে একটু রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ বাইরে একটু ঠান্ডা ঠান্ডাই আছে। তো সকাল থেকে ঘরের মধ্যে কাজ করছিলাম, সেই কারণে ঠান্ডাটা সেরকম লাগছিল না, কিন্তু বাইরে টোটোতে যখন যাবো না ভীষণ ঠান্ডা লাগে। তো তারপর চলে এসেছি মাম্মা স্কুলের সামনে। তো আজকে প্রায় লেটই হয়ে গেছে, ওর 8:15 থেকে স্কুল স্টার্ট হয়ে যায়, আমার ঢুকতে ঢুকতেই 8:20 হয়ে গেছে, অলরেডি প্রেয়ার স্টার্ট হয়ে গেছে। তবু ম্যামরা এখানে 8:30 পর্যন্ত দাঁড়ায়, 8:30 পরে হচ্ছে গেট বন্ধ করে দেয়, তবে ওই ভেতরে গিয়ে তারপরে আবার দিয়ে আসতে হয়। তো যাই হোক, মামাকে স্কুলে ড্রপ করে দিয়েছি, এবার আমি যাব বাড়ি। তবে আজকে আমার কোনো ফ্রেন্ডের সাথে দেখা হলো না, অন্যান্য দিন ওদের সাথে দেখা হয়, গল্প করতে করতে চলে যাই। আজকে মানে সবাই আমার আগে ওরা দিয়ে চলে গেছে বাড়িতে। তো বাড়িতে এসে নিয়ে সবার আগে এখানে দেখো সবজিগুলো কেটে নিয়েছি। তো আজকে আর না বসিনি, কেন কিনা আজকে অন্যান্য একটু কাজ রয়েছে, সেই কারণে ভাবলাম আজকে তাড়াতাড়ি করে রান্নাটা করি, তারপর অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করব। আসলে আয়রন করার আছে অনেকগুলো, তো বিকেলবেলাও সেরকম সময় হয় না। তো সেই কারণে ভাবলাম এখন যেহেতু আজকে রান্নাটা একটু কম রয়েছে, সেই কারণে একটু রান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে তারপরে আয়রনগুলো করব। আর মাম্মার সামনে আয়রনটা নিয়ে বসতে ইচ্ছে করে না, ও না ভীষণ দুষ্টুমি করে, যতই বলি না কেন আমি তুমি সাইডে বসো সাইডে বসো, কিন্তু কিছুতেই বসবে না, বারবার ওই সামনে চলে আসে, বাই চান্স কখনো লেগে গেলে। তো সেই কারণে ওর সামনে আয়রনটা করতে বসি না আমি। তো এদিকে দেখো আজকে করব হচ্ছে কাতলা মাছের ঝোল করব একটু আলু বেগুন দিয়ে, আর তার সাথে ওই মাছগুলো ভাজা করব, আর কালকে ফুলকপি আলু তরকারি করেছিলাম সেটাও রয়েছে। তো সেই কারণে আর বেশি কিছু করব না, আর বেগুন ভাজা করব, 2-3 পিসের মতো বেগুন ভাজা করে নেব। আর মাম্মার খুব একটা কিছু লাগে না, ওর মাছের ঝোল হলেই হলো, আর কিছু চাই না ওর। তো আজকে একদম নর্মালভাবেই ঝোলটা করব। আর এদিকে হচ্ছে ভাতও বসিয়ে দিয়ে, আর সকালবেলা আজকে না তেমন কিছু খাইনি, একদম ইচ্ছে করছিল না খেতে, তো একটুখানি কেক খেয়েছি, খেয়ে নিয়েই মানে এই রান্নাবান্না করতে চলে এসেছি। তো এদিকে আলু বেগুনটা ভাজা হতে হতে আমি আবার চলে গেছিলাম ওই হচ্ছে বেডরুমে। তো বেডরুমে গিয়ে আগে সব জামাকাপড়গুলো বের করে নিয়েছি। আমি এখানে প্রায় 1-1.5 সপ্তাহ জামাকাপড় রয়েছে, তো 1 সপ্তাহ জামাকাপড় আমি একদিনে আয়রন করে নিই। তো এখানে প্রায় অনেক দিনেরই হয়ে গেছে, এবারে না করাই হচ্ছিল না, সেই কারণেই জমে গেছে অনেকগুলো জামাকাপড়। তো এদিকে আমি কটটটগুলো লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে এখন আয়রনগুলো করব। তার মাঝখানে কিন্তু আমি আবার রান্নাঘরে চলে গেছিলাম, রান্নাঘরে গিয়ে সব কিছু নামিয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। সব কিছু তো আর শেয়ার করা যায় না, সব কিছু যদি শেয়ার করতে যাই অনেক লেন্দি একটা ভিডিও হয়ে যাবে, তো সেটা দেখতেও ভালো লাগবে না তোমাদের। তো এদিকে আমি একে একে আয়রন করে নিচ্ছিলাম। তো প্রথম না আয়রনের যে দাদা আসে তাকেই দিতাম, তবে এখন আর না সেরকম দেওয়া হয় না, কেন কিনা ওই মাঝে মধ্যে আমি নিজেই করে নিই, তো সেই কারণে আর দিই না। মাঝে মাঝে আবার দেওয়া হয়, যখন থেকে অনেক জামা কাপড় হয়ে গেছে তখন ওই দাদাকে দিয়ে দিই, সে করে দিয়ে দিই। তো এখন ঘড়িতে 11টার মতো বাজে। তো আমার সকালবেলা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখানে তো কিছু জামা কাপড় আয়রন করছিলাম তোমাদের দেখালামই, তো সেগুলো করাও কমপ্লিট হয়ে গেছে। এখন যাবো হচ্ছে মাম্মাকে আনতে। তো কালকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছিলাম, তবে আর কন্টিনিউ করা হয়নি, মাঝখানে আর বন্ধ করে দিয়েছিলাম, বিকেল থেকে আর ভিডিও করিনি। তাই ভাবলাম আজকে সকাল থেকে একটু ভিডিও শ্যুট করে পুরো ভিডিওটা একসাথে এডিট করে পোস্ট করব। তো যাই হোক, তো চলো এখন যাই আগে মামাকে নিয়ে আসি। তো মামাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি বাড়িতে, তবে ওর জন্য একটা সারপ্রাইজ এনেছিলাম, সেটাই বলেছি যে চোখ বন্ধ করে থাকো, ছোট ছোট জিনিস পেতে ভীষণ খুশি হয়। কয়েকদিন আগে আমাকে এই চকলেটটার কথা বলেছিল, তখন পাই অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। এখন এই 2টো মতো বাজে। তো মামাকে স্কুল থেকে নিয়ে এসে স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে ওকে ঘুম পাড়ালাম, ওর পিছনে অনেকটা টাইম চলে গেছে, তো মাঝখানে আর কোনো ভিডিও করিনি। এখন 2টো মতো বাজে, আমি স্নান টান করে পুজো করে এইমাত্র এলাম। তো এখন হচ্ছে আমি দুপুরের খাবার খাবো, আজকে লেটই হয়ে গেল প্রায়। তো এখন হচ্ছে
কিছু মাছ আছে ছোটো ছোটো, সেগুলো তোমাদের আগে দেখিয়েছিলাম। ওই মাছগুলোকে এখন ভাজবো, ওগুলোকে বলে আমুদি মাছ। ভাজবো, ভেজে তারপরে হচ্ছে ভাত খাবো। আর ওই মাছগুলো আগে থেকে ভেজে রাখলে বেশ একটা ভালো লাগে না। চলে এসেছি রান্নাঘরে, এসে এখানে দেখো গ্যাসটা ধরিয়ে নিলাম, তারপরে এদিকে কড়াটা বসিয়ে দিলাম। আর মাছগুলো না সকালবেলায় হচ্ছে ফ্রিজ থেকে বের করে রেখে ধুয়ে রেখে দিয়েছিলাম যখন আমি সকালে রান্না করেছি। আর এইদিকে দেখো এমনি ভাজবো না, আজকে মাছটার উপরে অল্প একটু চালের গুঁড়ো আর অল্প একটু হচ্ছে ময়দা দিয়ে ভাজবো। খেতে ভীষণ ভালো হয়, ক্রিস্পি হয়। আর এই মাছগুলোতে বেশি লবণ লাগে না, আর লবণ তো লাগেই না বললেই চলে। আমি যেহেতু একটু ময়দা আর চালের গুঁড়ো দিলাম সেই কারণে একটুখানি লবণ দিলাম, কারণ এই মাছগুলো এমনি যদি ভাজা হয় তাহলে লবণের কোনো দরকার হয় না। লবণ দিলে পুরো মানে নুন হয়ে যায়, তখন আর খাওয়া যাবে না। তার সাথে এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছু দেবো না এখানে। তো এবারে এগুলোকে ভালো করে একটুখানি মেখে নিয়ে, মানে একটুখানি জল দিয়ে মেখে নেব। আর এদিকে কড়াটার মধ্যে তেল দিয়ে দিলাম, কড়াটা অলরেডি গরম হয়ে গেছে। তো দেখো এমনি আমি মাখছিলাম, মাখা হচ্ছিল না, সেই কারণে তারপরে একটু এর মধ্যে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে সেগুলোকে দিয়ে দিয়েছি। তো তেলটা সাইডে সাইডে পড়ে গেছিলো জন্য মাছগুলো আমি তেলের মধ্যে মানে একটু খুন্তি দিয়ে এদিকে ওদিকে করে দিচ্ছিলাম। আর এই মাছগুলো ভাজার জন্য না কড়াটা ভীষণভাবে গরম করা দরকার, নাহলেই পুরো লেগে মাছগুলো একদম নষ্ট হয়ে যায়। তো কড়াটা খুব ভালো করে মানে গরম করে নিয়ে তারপরে হচ্ছে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। আর এইদিকে মাছগুলো আমার ভাজাও হয়ে গেছে প্রায়, দেখো। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।